সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে নতুন সরকার। রোববার থেকে ডিজেল ও কেরোসিনের দাম ১ টাকা ২৫ পয়সা, পেট্রোল এবং অকটেনের দাম লিটারে ৬ টাকা কমিয়ে যথাক্রমে ১২১ ও ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মার্চ মাস থেকে এখন পর্যন্ত ৫ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২ বার দাম বাড়লেও কমেছে ৩ দফা। এদিকে নতুন দামে প্রতি লিটারে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলছেন, সরকার জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা করছে। অকটেন, পেট্রোল এগুলো তো বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা ৬ টাকা কমালে এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব। এটা যদি মনে করেন যে ১০০ বা ১০০-র ভিতরে আসে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। তেলের দাম দুজো কমে আপনার মানুষের চলাচল করেও শান্তি পাইব, এমন ভাড়াও কমবো, ড্রাইভাররাও ২ টাকা বেতন নিতে পারবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম আরও কমানো দরকার। এটা করা গেলে মূল্যস্ফীতি কমে আসবে, সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য, ট্রাকের জন্য ব্যবহার হয়। সো আমি মনে করি যে এখানে একটা উচ্চ লেভেলে একটা ডিসিশন দরকার, কারণ এই যে ফর্মুলাটা আমরা দেখছি, এই ফর্মুলা কিন্তু এর আগের সরকারের দেওয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মতে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন, আর চাহিদার প্রায় ৭৫%ই ডিজেল। বাকি ২৫% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।